ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হোক যে সন্তান তার জীবদ্দশায় সৌভাগ্যক্রমে তার বৃদ্ধ বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, অথবা দুজনের কোনো একজনকে পেয়েছে, তবে তাদেরকে সন্তুষ্ট করে নিজের জান্নাতটা কনফার্ম করতে পারেনি, ওই সন্তানের ধ্বংস আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কামনা করছি। তোমার মার চক্ষু যে শীতল, তুমি গেলে যে আনন্দটা পাবে, যে শান্তিটা পাবে, এই শান্তিটা কত দামি জানো? তুমি যদি আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করো, নফল হজ, সেই নফল হজের যত মূল্য, আমি হাসান বসরির কাছে মার মুখে একটু হাসি ফুটানো, মাকে কিছুক্ষণের জন্য একটু শান্তি দেওয়া, বাবাকে একটু শান্তি দেওয়ার আমলটা নফল হজের থেকেও আমি হাসান বসরির কাছে মহামূল্যবান। সন্তান তার বাবা মাকে পৃথিবীতে সব থেকে বেশি সম্মান দিবে। তার স্কুলের টিচার, মসজিদের ইমাম, খতিব, এদেরকে সম্মান তো দিতে হয়, দিবে, কিন্তু এর থেকেও বেশি সম্মান তার কাছে পাবে কে? তার মা এবং বাবা। বর্তমান যুগে সন্তান বলে, আম্মু আমার জুতাটা পরিষ্কার করো। কপাল পড়লে এমনই পড়ে, যেখানে বিশ্ব নবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, যাকে হাসরের মাঠে আমার আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, সেই নবী তার মাথার উপরের চাদরকে মাত্র দুধ মা, আসল মা না, গর্ভে ধারণকারিণী মানন, প্রসবকারিণী মানন, দুধ মা, তার পান নিচে রাহমাতুল লিল আলামিনের মাথার চাদর নিচে রেখে দিলেন, আর ওই মাকে বলে আমার জুতাটা পরিষ্কার করে দাও। এটাও শিক্ষা? এটাকে শিক্ষা বলে? এটা কোনোদিন শিক্ষা হতে পারে না, এটাকে বলা হয় কুশিক্ষা। যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফাকাদ শাকারাল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করলো, সে মা বাবার শুকরিয়া আদায় করলো। সম্মানিত মুসলিয়ান, আমাদের আলোচনার বিষয়টি বাবা মার প্রতি সন্তানের বিশেষ কি কি দায়িত্ব রয়েছে, সন্তানের কাছে মা বাবার কি কি বিশেষ অধিকার রয়েছে, এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কথা শোনাচ্ছিলাম। ইতিমধ্যে আমি 5টি দায়িত্ব নিয়ে আলোচনা করেছি। 1 নম্বর দায়িত্ব হচ্ছে, বাবা মা যেমনই হোক, সন্তান সারা জীবন জীবিত অবস্থায়, মৃত অবস্থায় বাবা মার সাথে ইহসানের আচরণ করবে। ইনসাফ না, ইহসান। ইনসাফ তো হলো যেমন করেছে আমিও তেমন করব, যেটা বর্তমান শিক্ষিত বিভিন্ন সন্তানের দাবি হলো, আমার মা আমার সাথে, বাবা আমার সাথে ইনসাফ করবে, আমি তাহলে ইনসাফ করব। বাবা মা যদি একটু এদিক সেদিক করে, তাহলে আমি ইনসাফ না, আমি জুলুম করব। কিন্তু ইসলামের কথা হচ্ছে, বাবা মা যেমনই হোক, সন্তানকে বাবা মার সাথে ইহসানের আচরণ করতে হবে। 2 নম্বর, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায় এমন কথা ছাড়া যদি কোনো নির্দেশনা দেয়, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায় না এমন কোন নির্দেশনা যদি মা বাবা দেয়, তাহলে সন্তানকে সেই নির্দেশনা অবশ্যই সামর্থ্যের সবটুকু দিয়ে পালন করার চেষ্টা করতে হবে। 3 নম্বর, বাবা মার সাথে সব সময় নরম ভাষায় কথা বলতে হবে। যে কোনো পরিস্থিতিতেই মা বাবার সাথে অত্যন্ত ছোট আওয়াজে, নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে হবে। 4 নম্বর, বাবা মার যত ধরনের খিদমত আছে, মা বাবার যত ধরনের সেবা যত্ন করা যায় সব করতে হবে। এমনকি যদি তারা অসুস্থ হয়ে পড়ে, তাহলে তাদের যত ধরনের খেদমত আছে, শারীরিক খেদমত, এমনকি যদি বিছানার মধ্যে প্রতিদিন 3 বার 10 বার
বিছানা নষ্ট করে ফেলে, প্রতিটি সন্তান সে যদি কাবার খতিবও হয়, তাহলে সেই সন্তানের জন্য এই ময়লা পরিষ্কার করা ফরজ আইন, ফরজে আইন, প্রতিদিন 10 বার এভাবে করে খেদমত করতে হবে। 5 নাম্বার, বাবা মার যদি সামর্থ্য কম থাকে তাহলে তাদের ব্যয়ভার, তাদের খরচাপাতি দেওয়া এটা সন্তানের জন্য ফরজ। আর যদি বাবা মার সামর্থ্য থাকে, পরিপূর্ণ রকম সামর্থ্য থাকে, তারপরেও দেওয়া উচিত। এই 5টি বিষয় নিয়ে আমি মোটামুটি বিস্তারিত কিছু প্রয়োজনীয় কথা আপনাদেরকে ইতিপূর্বের জুমাগুলোতে বলার চেষ্টা করেছি। আজকে 6 নাম্বার বিষয়, বাবা মার সেবা যত্ন তো করতেই হবে, তবে বিশেষ করে বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই সময়ে বাবা মার প্রতি তার যত্নের পরিমাণটা অনেক বাড়িয়ে দিতে হবে। বাবা মা যদি অসুস্থ হয়ে পড়ে, বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, তাহলে তাদের প্রতি তাদের বিশেষ যত্ন তাদের প্রতি নিতে হবে। কুরআনুল কারীম সূরাতুল ইসরা এর 23 এবং 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুক, হে নবী আপনার রব নির্দেশ দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, 1 নম্বর নির্দেশনা হলো তাকে ছাড়া আর কারো গোলামি করা যাবে না। ইবাদত, দাসত্ব, গোলামি শুধুমাত্র তারই করতে হবে, অন্য কারোটা করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে ইহসানের আচরণ করতে হবে, দয়া মায়া ভালোবাসার আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার কাছে যদি বাবা মা বৃদ্ধ সময়টা তুমি সৌভাগ্যক্রমে পেয়ে যাও, হে সন্তান তুমি যদি সৌভাগ্যক্রমে তোমার বাবা মার বার্ধক্যের সময়টা পেয়ে যাও। বড় আজীব শব্দ, কারণ অনেক সন্তান এখানেও আছে যারা ধুকে ধুকে কাঁদে, আফসোস করে, যাহারে এমন একটা সময় আমি তখন বুঝতাম না আব্বা আম্মা ছিলেন, চলে গেলেন, এখন তো বুঝি, কিন্তু যদি পেতাম একটা বার, তাহলে আমি আব্বা আম্মার হকটা কিছুটা আদায় করার চেষ্টা করতাম। এমন অনেক সন্তান এখানে আছে। এই জন্য বাবা মাকে বৃদ্ধ বয়সে পেয়ে যাওয়া, বার্ধক্যের অবস্থা, সেবা যত্ন যখন তাদের প্রয়োজন, যখন তারা একটু সন্তানকে কাছে পেতে চায়, ওই সময়টা যদি কোনো সন্তান পেয়ে যায় সৌভাগ্যক্রমে, দুজনকে যদি পেয়ে যায় অথবা কোনো একজনকে পেয়ে যায়, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদেরকে উফ শব্দটি বলবে না। এর অনেক তাফসীর, শুধু এতটুকু আপনাদের জানলে যথেষ্ট। মানুষের বিরক্তি প্রকাশ করার,
আমি যে আপনার প্রতি অসন্তুষ্ট, অথবা আপনি যে আমার প্রতি অসন্তুষ্ট, এই বিরক্তি প্রকাশ করার হাজার লক্ষ শব্দ আছে, তবে সর্বনিম্ন বিরক্তি প্রকাশ করার শব্দটা হলো উফ। আমরা বিরক্তি প্রকাশ করি অনেক ভাষায়, অনেক ভাবে, কিন্তু সর্বনিম্ন স্তরটা কি? উফ শব্দ দিয়ে বিরক্তি প্রকাশ। উফ কি করলো, এটা হলো বিরক্তি প্রকাশ করার সবচেয়ে নিম্ন স্তরের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বাবা মার ক্ষেত্রে ওই যে বিরক্তি প্রকাশ করার সব থেকে নিম্ন স্তরের যে শব্দটি উফ, সেটাও কি করবে না, তাদেরকে বলবে না। فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما ولا تنهرهما। হে সন্তান, তুমি বাবা মাকে ধমক দেবে না। وقل لهما قولا كريما, এর দুটো অর্থ। এবং তাদেরকে নরম ভাষায় কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। সম্মান সূচক শব্দ বাবা মার সামনে উপস্থাপন করো। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। واخفض لهما جناح الذل من الرحمة, দয়া প্রবশ হয়ে, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল, বিনয়ের যে ডানাগুলো আছে এটা তাদের জন্য বিছিয়ে দাও। হে পৃথিবীর মানুষ, তোমরা পাখিদেরকে দেখো না, পাখিরা কিভাবে তাদের সন্তানের জন্য তার ডানাগুলো বিছিয়ে দেয়? তুমি তোমার বাবা মার প্রতি দয়া প্রবশ হয়ে তোমার বিনয়ের যত কিছু আছে সবকিছু বিছিয়ে দাও তাদের সামনে, এবং বলো, রবের কাছে বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে রব, হে দয়াময়, হে প্রেমময়, ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার বাবা মার প্রতি তুমি দয়া করো যেভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করতে গিয়ে তাদের দয়া প্রকাশ করেছে। তো মানুষ, তারা সামান্য দয়া প্রকাশ করেছে, আর তুমি তো আরহামুর রাহিমিন, তোমার যত দয়া ভালোবাসা আছে আমার আব্বা আম্মার জন্য তুমি সবটুকু ঢেলে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে বললেন, হে সন্তান, তুমি যদি সৌভাগ্যক্রমে বাবা মা অথবা দুজনের কোনো একজনকে বার্ধক্যে পেয়ে যাও, বৃদ্ধ বয়সে পেয়ে যাও, তাহলে কি করবা? তাদের প্রতি এক বিশেষ আচরণে নিজেকে পেশ করবা। সূরাতুল ইসরা 23 এবং 24। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজির এক টুকরো হাদিস। হাদিসটি আপনারা পেয়ে যাবেন সহিহ মুসলিম শরীফে। হযরত আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله। নবীজি বলেন, রাগিমা আনফুহু শব্দের অর্থ হলো তার নাক, তার নাক ধুলো মলিন হোক। এটা হলো আরবি একটা প্রবাদ, অর্থাৎ এই লোকটা ধ্বংস হোক, তার চেহারার মধ্যে ধুলো বালু লেগে যাক, মানে এই লোকটা যেখানে আছে ওখান থেকে ধ্বংস হয়ে যায়। তো নবীজি হঠাৎ করে বলছেন, সে ব্যক্তি নাক ধুলো মলিন হোক, সে ব্যক্তি ধ্বংস হোক। একবার বললেন, আবার বললেন, সুম্মা রাগিমা আনফুহু, ওই ব্যক্তি ধ্বংস হোক। তৃতীয়বার আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবা ইকরাম এবার প্রশ্ন করেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি তো রহমতের নবী, আপনি তো মানুষের ধ্বংসের কবল থেকে বাঁচানোর জন্যই পৃথিবীতে এসেছেন, অথচ আপনি এত কঠিন ভাবে একটা লোকের জন্য ধ্বংসের জন্য বদদোয়া করছেন। সে ব্যক্তিটাকে কার জন্য আপনি ধ্বংসের বদদোয়া করছেন?
এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হোক যে সন্তান তার জীবদ্দশায় সৌভাগ্যক্রমে তার বৃদ্ধ বাবাকে পেয়েছে, মাকে পেয়েছে, অথবা দুজনের কোনো একজনকে পেয়েছে, তবে তাদেরকে সন্তুষ্ট করে নিজের জান্নাতটা কনফার্ম করতে পারেনি, ওই সন্তানের ধ্বংস আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কামনা করছি। সহিহ মুসলিম শরীফের হাদিস। কত কঠিন শব্দ! আমি আপনি যদি, আমার নসিব যদি ভালো হয়ে যায়, কপাল যদি খুলে যায়, আর সেই সৌভাগ্যক্রমে আমি যদি আমার বাবা মা দুজনকে অথবা কোনো একজনকে পেয়ে যাই, আর তাদের সেবা যত্ন করে, তাদের খেদমত করে, ইসলামের নির্দেশনাগুলো পালন করে তাদেরকে যদি সন্তুষ্ট আমি করতে না পারি, নবী বলেন তোর মতো সন্তান এর বেঁচে থাকার অধিকার নাই, তুই ধ্বংস হ। আমি বিশ্ব নবী, রহমতের নবী, তোর ধ্বংস কামনা করছি। এই জন্যই বাবা মার যে সকল সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তখন অসন্তুষ্ট হয়ে যায়। পদে পদে তাদের পরীক্ষায় পড়তে হয়। কত বোঝে না কোথায় তার সমস্যা। ও খতিব সাহেবের কাছে দোয়া চায়, দোয়া খতিব সাহেব করে করবি। তাহলে খেদমত তো সন্তানকে করতেই হবে, বিশেষ করে বৃদ্ধ বয়সে। এটা হলো বৃদ্ধ বয়সের জন্য ইসলামের বিশেষ নির্দেশনা, যে সন্তান, বিশেষ করে বাবা মাকে যদি বৃদ্ধ বয়সে পাও, তাহলে কি করবা? বৃদ্ধাশ্রমে পাঠাবা না, তাকে তোমার বুকের মধ্যে জায়গা দিবা, খেদমত করবা। জান্নাত, তুমি নিজের জান্নাত তুমি দুনিয়া থেকে কনফার্ম করো। 6 নম্বর দায়িত্ব, ইদখালুস সুরুর আলাইহিমা ওয়া কাদাউল ওয়াক্তি মা'হুমা। এটা আমরা অনেকেই করি না। একটু সুযোগ পেলে বাবা মাকে একটু বৃদ্ধ বয়সে সময় দাও, যে আজকের খাবারটা আমি আমার মার সাথে খাবো, আজকে একটু সময় আমার হয়েছে, আমি যদি ঘুরতে যাই তাহলে আমার মাটাকে নিয়ে যাব, বাবাটাকে নিয়ে যাব। তাদেরকে একটু সময় দাও। খালি টাকা দিলেই, খরচাপাতি আর ওষুধ পানি কিনে দিলেই বাবা মার দায়িত্ব আদায় হয় না। হ্যাঁ, আমরা ব্যস্ত, আমাদেরকে কাজ করতে হয়, কাজ করতেই হবে, এবং এটি ইসলামের নির্দেশনা। অবসর খাবা না, কাজ করো। কিন্তু এরপরে যদি একটু সময় পাই, আমি আমার অবসর সময় থেকে কিছু সময় আমার মা বাবার জন্য, যেভাবে আমার সন্তানের জন্য থাকে, আমার স্ত্রীর জন্য থাকে, ঠিক একটা অংশ আমার মা বাবার জন্য থাকবে। এবং তাদেরকে একটু খুশি করার জন্য, আছে না যে কিছু একটা ছোট কাজ কিন্তু করলে মা খুশি হয়ে যাবে, মার মুখে একটু হাসি দেখা যাবে। ছোটবেলা আমরা যখন ছোট ছিলাম, আমাদের মুখ থেকে একটু হাসি ফোটাবার জন্য বাবা মা কি করে নেই। আপনারা যাদের সন্তান আছে, আমি তো বুঝি না, একটা ছেলে মেয়ে বিবাহের আগে বাবা মার সাথে উল্টাপাল্টা করলেও করতে পারে, কিন্তু সন্তান হওয়ার পরে, নিজের সন্তান হওয়ার পরে কেমনে উল্টাপাল্টা করে, এটা আমার মাথায় ধরে না। নিজের পরিবারকে দেখে, সন্তানটা গর্ভে ধারণ করার কষ্ট নিজের চোখে দেখে, প্রসব বেদনার কষ্ট নিজে উপলব্ধি করে, এরপরেও মা বাবার সাথে কিভাবে খারাপ আচরণ করে, এটা আমার কমপক্ষে মাথায় ধরে না। আপনাদের কি হয় আল্লাহ জানে। তো আব্বা আম্মার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করা, অর্থাৎ ছোটবেলায় যেভাবে আমার মুখের হাসিটা দেখার জন্য মা তাকায় থাকতেন, তো মাঝে মধ্যে বাবা মার মুখেও একটু হাসি ফুটিয়ে সন্তান মা বাবার চেহারার হাসিটা দেখা, এটা সন্তানের প্রতি একটা দায়িত্ব। আসুন হাদিস শুনি। ইমাম বুখারী তার আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে হাদিসটি এনেছেন, ইবনে হিব্বানের
ইবনে হিব্বান ও হাদিসটি তার সহিহ ইবনে হিব্বানের মধ্যে এনেছেন। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال جئت أبايعك على الهجرة। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক ব্যক্তি নবীজির কাছে আসলেন, এসে বললেন, ওগো নবীজি, আমি আপনার হাতে হাত রেখে হিজরতে যাব, এই মর্মে আমি অঙ্গীকার করতে চাই। وتركت أبوي يبكيان। মক্কা থেকে মদিনায় হিজরত, হিজরতের মতো দামি ইবাদত কিন্তু খুব কম আছে, সেটা আরেক আলোচনা। তো ওই সাহাবী নবীর কাছে এসে বলেন, ওগো নবীজি, আমি হিজরতে যাব, এই মর্মে আমি আপনার হাতে হাত রেখে অঙ্গীকার করছি। আমি আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে আমি আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করব, এই মর্মে অঙ্গীকার করব। তবে আমি বাসায় একটা ঝামেলা রেখে এসেছি, সেটা হলো আমার বাবা মাকে আসার সময় দেখলাম কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, ইরজি ইলাইহিমা। ও আমার সাহাবী, আমার হাতে অঙ্গীকার পরে করো, আগে একটু বাসায় ফিরে যাও, মা বাবার কাছে যাও। ফাযহিকহুমা কামা আবকাইতাহুমা। তুমি তোমার আচরণ দিয়ে তুমি বুঝায় আসতে পারো নাই, তোমার আচরণ দিয়ে তাদের চোখের পানি ফেলছো, এখন গিয়ে যেভাবে চোখের পানি ঝরিয়েছো ঠিক ওইভাবে করেই যে কোনো মূল্যে তাদের মুখে একটু হাসি ফুটাও। যাও, ওই চোখের পানির দৃশ্য আগে দেখেছো, এবার তাদের মুখের হাসিটা একটু দেখবে, যাও। আল আদাবুল মুফরাদ এবং সহিহ ইবনে হিব্বান। হযরত হিশাম ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা হাসান বসরির নাম অনেক শুনেছেন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, তিনি বললেন, ইন্নী আতাআল্লামুল কুরআন, যে আমি যেই সময়টা কোরআন পড়ি, কোরআন তেলাওয়াতের সময় আমি যখন কোরআন পড়ি, ওয়া ইন্না উম্মি তানতাযিরুনি বিল আশা, ঠিক ওই সময় আমার মা রাতের খাবার নিয়ে আমার অপেক্ষায় বসে থাকে। একদিকে আমার কোরআন তেলাওয়াত, আর একদিকে আমার মা অপেক্ষার প্রহর গুনছে, আমার সাথে একটু খাবার খাবে, এই জন্য আমি কি করব? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাআশশাল আশা মা উম্মিক, তুমি তেলাওয়াতটা একটু আগে পড়ে করে হলেও ঠিক ওই মুহূর্তে মাকে অপেক্ষার কষ্ট করতে দিও না, মার সাথে গিয়ে রাতের খাবার তুমি খাবে। তাকিরু বিহি আইনুহা আহাব্বু ইলাইয়া মিন হাজ্জাতিন তাহুজ্জুহা তাতাওয়ান। কত বড় দামি কথা বলেন। তিনি বলেন, তোমার মার মুখের ওই হাসিটা, তোমার মার চক্ষু যে শীতল, তুমি গেলে যে আনন্দটা পাবে, যে শান্তিটা পাবে, এই শান্তিটা কত দামি জানো? তুমি যদি আল্লাহর জন্য বাইতুল্লাহর হজ করো, নফল হজ, সেই নফল হজের যত মূল্য, আমি হাসান বসরির কাছে মার মুখে একটু হাসি ফুটানো, মাকে কিছুক্ষণের জন্য একটু শান্তি দেওয়া, বাবাকে একটু শান্তি দেওয়ার আমলটা নফল হজের থেকেও আমি হাসান বসরির কাছে মহামূল্যবান। الجامع لأخلاق الراوي وآداب السامع للخطيب البغدادي একটি উল্লেখযোগ্য নির্ভরযোগ্য কিতাব, সেই কিতাবের মধ্যে এই কথাগুলো পাবেন। 7 নম্বর আরেকটা দায়িত্ব যেটা আমাদের বর্তমান প্রজন্ম একেবারেই করে না, সেটা হলো তাওকীরুহুমা। সন্তান তার বাবা মাকে পৃথিবীতে সবথেকে বেশি সম্মান দিবে, বাবা মাকে সবথেকে বেশি সম্মান দিবে। তার স্কুলের টিচার, মসজিদের ইমাম, খতিব,
এদেরকে সম্মান তো দিতে হয়, দিবে, কিন্তু এর থেকেও বেশি সম্মান তার কাছে পাবে কে? তার মা এবং বাবা। এটা কিন্তু বাবা মার অধিকার, এটা সন্তানের কর্তব্য যে তার বাবা মাকে কি করবে? শ্রদ্ধা, সম্মান। পৃথিবীর মানুষ, আমার কর্মচারী আমাকে যে সম্মান দেয়, এর থেকে লক্ষ গুণ বেশি সম্মান আমার সন্তান আমাকে দেবে। আসুন ইসলাম কি বলে শুনি। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু লাহমান বিল জি'রানা إذ أقبلت امرأة حتى دنت إلى النبي صلى الله عليه وسلم। হযরত আবু তুফাইল বলেন, আমি জি'রানা নামক স্থানে নবীজিকে দেখতে পেলাম। নবীজি গোশত বন্টন করছেন। এগুলো তো এখন কম দেখা যায়, এগুলো আগে দেখা যেত। এলাকার মধ্যে একটা গরু, হ্যাঁ, গ্রামগঞ্জে এটা কি সুন্দর করে বন্টন করছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ১৫০০ বছর আগের কথা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি'রানা নামক স্থানে গোশত বন্টন করছেন। হযরত আবু তুফাইল বলেন, ঠিক ওই মুহূর্তে ইদ আকবালাত ইমরাআতুন, তিনি দেখতে পেলেন যে একজন ভদ্র মহিলা নবীজির কাছে এসেছেন। হাত্তা দানাত ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে আসতে আসতে এমন অবস্থা হলো ওই ভদ্র মহিলা একেবারে নবীজির সাথে ঘেঁষে বসতে গেছে। আচ্ছা, এতে আমরা অবাক হচ্ছিলাম, কিন্তু এর পরেরটা আরো বেশি অবাক হলাম। ফাবাসাতা লাহা রিদাআহু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শরীর মুবারকের উপর একটা চাদর ছিল। সেই চাদরখানা নবীজি শরীর থেকে নামিয়ে বিছিয়ে দিলেন। ফাজালাসাত আলাইহি, ভদ্র মহিলা এবার নবীর শরীরের উপরের চাদর পান নিচে নিয়ে তিনি বসে গেলেন। আমি পুরো বিষয়টা, আমি তো চিনি না ভদ্র মহিলাকে, আমি খুব বিরক্ত হলাম। একটা নবীজির কাছে গিয়ে বসছেন, গায়ে ঘেঁষে বসছেন, আবার নবীজি এই ভদ্র মহিলা, জীর্ণ শীর্ণ মহিলা, এর জন্য নিজের শরীরের চাদরটা বিছিয়ে দিয়েছেন। আমি প্রশ্ন করলাম, মান হিয়া, ও রাসূলের সাহাবীরা, এই ভদ্র মহিলাটা কে? তো যারা চিনতেন তারা জবাব দিলেন, হিয়া উম্মুহুল্লাতী আরদাত, তিনি তো হচ্ছে সেই সৌভাগ্যবান মহিলা যিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দুধ পান করানোর সুযোগ পেয়েছিলেন, অর্থাৎ আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন ওই মহিলা, ওই যে একটু দুধ পান করিয়েছিলেন ছোটবেলা, সেই মার প্রতি বিশ্বনবী সম্মান দেখালেন, নিজের শরীরের চাদরটা তার পান নিচে রেখে দিলেন, একেবারে কাছে নিয়ে বসলেন। আবু দাউদ শরীফের হাদিস। আর বর্তমান যুগে সন্তান বলে, আম্মু আমার জুতাটা পরিষ্কার করো। কপাল পড়লে এমনই পড়ে, যেখানে বিশ্বনবী ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, যাকে হাসরের মাঠে আমার আল্লাহ সন্তুষ্ট করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, সেই নবী তার মাথার উপরের চাদরকে মাত্র দুধ মা, আসল মা না, গর্ভে ধারণকারিণী মা নন, প্রসবকারিণী মা নন, দুধ মা, তার পান নিচে রাহমাতুল লিল আলামিনের মাথার চাদর নিচে রেখে দিলেন। আর ওই মাকে বলে, আমার জুতাটা পরিষ্কার করে দাও। এটাও শিক্ষা? এটাকে শিক্ষা বলে? এটা কোনোদিন শিক্ষা হতে পারে না, এটাকে বলা হয় কুশিক্ষা। আসুন পরবর্তী হাদিসে রাসূল কি বলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, হযরত আয়েশা বলেন, মা রাআইতু আহাদান
كان أشبه هديا وحديثا وكلابا برسول الله صلى الله عليه وسلم من فاطمة. হযরত আয়েশা বলেন, নবীজির আচরণের সাথে কারো আচরণ মিলে যাওয়া, নবীজির কথার সাথে কারো কথা মিলে যাওয়া, এক্ষেত্রে আমি ফাতেমা থেকে বেশি মিল অন্য কারোর মাঝে খুঁজে পাই। অর্থাৎ বাবার অনুকরণ সব থেকে বেশি যিনি করতেন তিনি হলেন নবীজির কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি উদাহরণ পেশ করেন কিভাবে অনুকরণ করতেন, বাবাকে কিভাবে ফলো করতেন। হযরতে ফাতেমা, হযরত আয়েশা মা ঘটনা বর্ণনা করছেন। তিনি বলেন, কানাত ইযা দাখালাত আলাইহি قام إليها فأخذ بيدها وقبلها وأجلسها في مجلسه. হযরত আয়েশা বলেন, ফাতেমা যখন বাসায় আসতেন তা আমাকে নবীজি দরজা খুলতে দিতেন না। এটা কিন্তু বাবা মার জন্য একটা শিক্ষা। আমাকে নবীজি কি করতে দিতেন না? দরজা খুলতে দিতেন না, উনি আগে দাঁড়িয়ে যেতেন। দরজাটা খুলে মেয়েটা ঘরে ঢোকার পরে বাবা তার হাতটা ধরে ফেলতেন। নবীজি মেয়ে ফাতেমাকে চুমু দিতেন। আর নবীজি তো ওই জায়গায় বসতেন, ঘরের সবচেয়ে দামি জায়গা। তো হযরতে ফাতেমা আসলে নবীজি নিজের জায়গা থেকে সরে নিজের মেয়েটাকে বসাতেন, বলতেন, মা তুমি এখানে বসো, আমার পাশে বসো। এটা তো বাবা শিখাই দিলেন। হযরত আয়েশা বলেন, وكان إذا دخل عليها قامت إليه فأخذت بيده فقبلته وأجلسته في مجلسها. ফাতেমা যখন পূর্ণ বয়সে পৌঁছলেন, এখন স্বামীর ঘর করে ফাতেমা, তো নবীজি যখন যেতেন তো ফাতেমা নিজে দরজা খুলতেন, ঠিক বাবার অনুকরণে আগেই বাবার হাতটা ধরে ফেলতেন, বাবাকে জড়িয়ে ধরে একটা চুমু দিতেন। এরপরে হযরতে ফাতেমা যেখানে বসতেন ওই জায়গায় বাবা রাসূলুল্লাহকে বসাতেন, বলতেন, বাবা তুমি এখানে বসো। আল আদাবুল মুফরাদ, আবু দাউদ, দুটো হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আপনারা পাবেন। এটা হলো বাবার প্রতি সন্তানকে বাবা শিখিয়ে দিয়েছেন, এবার বাবার প্রতি সম্মান প্রদর্শন করছেন। হযরতে আবু গাসসান আদ-দাব্বি, উনি তাবেঈ ছিলেন। তিনি বর্ণনা করেন যে একদিন আমি আর আমার বাবা আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আমি সামনে বাবা পিছনে। ফালাহিকাহু আবু হুরায়রা, আমাদের সাথে রাসূলের সাহাবী আবু হুরায়রার সাক্ষাৎ। হাদিসটা ভালো করে শুনেন। হযরতে আবু গাসসান আদ-দাব্বি বলেন, আমি এবং আমার বাবা রাস্তা দিয়ে হাঁটছি, আমাদের সাথে কার সাক্ষাৎ হলো? আবু হুরায়রার সাক্ষাৎ হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, মান হাদা আল্লাযী ইয়ামশি খালফাক? এই আবু গাসসান, তোমার পিছনে যে বুড়ো মানুষটা হাঁটছেন তিনি কে? হযরত আবু গাসসান তাবেঈ, তিনি পরিচয় দিলেন, কুলতু আবি, উনি আমার বাবা। হযরত আবু হুরায়রা বললেন, আখতাতাল হাক্কা ওয়া লাম তুওয়াফিকি সুন্নাহ, তুমি তো মারাত্মক একটা ভুল করেছো, তোমার এই চলাটা নবীজির সুন্নাহ অনুযায়ী হয়নি। তুমি সামনে, তোমার বাবা পিছনে। নবীজি তো এমনটি করতেন না, আমি নবীকে মার সাথে হাঁটতে দেখেছি। বরং তোমাকে হাঁটার আদব হচ্ছে, নবীজির সুন্নাহ হচ্ছে, ওয়ালাকিন ইমশি খালফাহু আও ইমশি আন ইয়ামিনি, হয় তার পিছনে তুমি তোমার বাবার পিছনে হাঁটবে, বাবা সামনে হাঁটবে, অথবা তুমি সন্তান বাবার ডান পাশে বডিগার্ড হয়ে তার সাথে হাঁটতে থাকবে, এবং তোমার বাবার মাঝখানে তৃতীয় জন ঢুকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। সন্তান
বাবার সাথে লেগে লেগে যাবে। অর্থাৎ বডিগার্ড না, আমি বাবার বডিগার্ড। কারণ ওই বডিগার্ডের 20,000 টাকা দিয়ে রাখা হয়েছে, আরেকজনে 40,000 টাকা দিলে উল্টাপাল্টা করতেও করতে পারে। আর এটা আমার সন্তান। হযরত আবু হুরায়রা আরো কথা বললেন, ওয়ালা তাখুদ ইরকান নাযারা ইলাইহি আবুক, যেই খাবারের প্রতি তোমার বাবার একটু বেশি পছন্দ, যেই খাবারটাকে তোমার বাবা বেশি পছন্দ করেন, ওটাকে কোনোদিন তুমি টাচ করবা না। একসাথে খাবার ঠিক, তোমাকে যত সাধক তুমি ওইটা ধরবা না, কারণ এটা তোমার বাবা পছন্দ করে। 3 নাম্বার বলেন, ওয়ালা তুহিদ্দিন নাযরা ইলা আবিক, বাবার দিকে কোনোদিন চোখ বড় করে তাকাবে না, চোখ গরম করে বড় করে, হ্যাঁ, কোনোদিন তাকাবে না। বাবা বসার আগে তুমি কোনোদিন বসবে না, কোথাও গেলে আগে বাবা বসবেন, এরপরে তুমি বসবে। কোথাও গেলে বা বাসায় চেষ্টা করবে আগে মা বাবাকে শোয়ানো, এরপরে তুমি শোবে। এভাবে করে আদব শিক্ষা দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আল্লামা ইবনুল জাওজির বিররুল ওয়ালিদাইন কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রার এই কথাগুলো আপনারা পাবেন। বাবা মার প্রতি সন্তানের দায়িত্বগুলোর মধ্যে একটি অন্যতম দায়িত্ব হলো সন্তান সারা জীবন, বাবা মা জীবিত থাকুক অথবা মৃত্যুবরণ করুক, সর্বাবস্থায় তাদের জন্য দোয়া করা। বাবা ইন্তিকাল করেছেন, মা মারা গেছেন, বছরে একদিন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেবরা একটু দাওয়াত দিলাম। আরো কিছু লোক যদি একবারে মা বাবার জন্য দোয়ার আয়োজন নাই করি, মানুষই বা কি বলবে না। তাদের জন্য প্রতিনিয়ত দোয়া করা, জীবিত অবস্থায় দোয়া করা, মৃত অবস্থায় দোয়া করা। এই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বললেই মানুষ মনে করে এটা মনে হয় মরে গেলে এরপরে দোয়া না। তাফসীরের কিতাবে আসছে এই দোয়া হলো বাবা মার জন্য, জীবিত অবস্থায় বাবা মার জন্য সন্তান এই দোয়া করবে, ইন্তিকাল করলেও সন্তান এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া বিষয়ে আজকে পুরো ঢোকবো না, শুধু কতবার দোয়া করব, বছরে কয়বার দোয়া করলে বাবা মার হক আদায় হবে। এবার চিন্তা করে দেখবেন আমরা কতটুকু দায়িত্ব পালন করছি। কুরআনুল কারীম 21 নম্বর পারার সূরাতুল লুকমান, এই সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। এটা 15 নম্বর আয়াত। 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইনি ইলাইয়াল মাসীর। আনিশকুরলি, হে পৃথিবীর মানুষ তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং বাবা মার শুকরিয়া আদায় করো। এটা সূরাতুল লুকমান 14 নম্বর আয়াতের শেষে আবার আল্লাহ বলেন, তোমরা কার শুকরিয়া আদায় করো? আমার, আমি রবের শুকরিয়া আদায় করো এবং পাশাপাশি তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সুফিয়ান ইবনে উয়াইনা, দুইজন ব্যক্তি ইসলামী আইন, হাদিস, এই জগতে ঢুকলে এই দুইজনের নাম আপনারা শুনবেন। একজন হলো সুফিয়ান ইবনে উয়াইনা, আর একজন হলো সুফিয়ান সাউরি। সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফাকাদ শাকারাল্লাহ, সে আল্লাহর শুকরিয়া আদায় করলো। আর যে ব্যক্তি ওমান দাআ লিল ওয়ালিদাইন ফি আদবারিস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত নামাজের পরে যেই সন্তান মা বাবার জন্য দোয়া করলো, সে মা বাবার শুকরিয়া আদায় করলো।
মাআলিমুত তানজিলিল বাগাবী, আল্লামা বাগাবী মাআলিমুত তানজিল কিতাবের মধ্যে এই কথাগুলো আসছে। যেই সন্তান বাবা মার জন্য প্রতিদিন কমপক্ষে কয়বার? 5 বার দোয়া করে, সে এই আয়াতের উপর আমল করে। আর 5 ওয়াক্ত নামাজ যে সুন্দর মতো আদায় করে, সে আল্লাহর শুকরিয়া আদায় করে। সুতরাং আমি আপনি যদি বছরে একদিন, তাও কয়েকজন লোক বাইরে থেকে নিয়ে এসে দোয়া করি না, হ্যাঁ করতে পারেন, বুজুর্গ ব্যক্তিদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে দোয়ার আয়োজন হতে পারে। বছরে একবার কেন, 10 বার করেন, 12 বার করেন, কিন্তু আপনাকে আমাকে প্রতিদিন আমার মা বাবার জন্য আমাকে কম পক্ষে 5 বার, সুযোগ পেলে 10 বার, 20 বার, 50 বার মা বাবার জন্য দোয়া করলে শুকরিয়া আদায় হবে। আমি দোয়ার উপরে কিভাবে দোয়া করব, নবীরা কিভাবে দোয়া করেছিলেন, সাহাবায়ে কেরাম বাবা মার জন্য কিভাবে দোয়া করতেন, কোন শব্দে দোয়া করতেন, আমি বিষয়টা নিয়ে আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা হলো, আল্লাহ সর্বপ্রথম আমাকে আপনাদেরকে গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।